নমস্কার। গল্পের ছলের আজকের নিবেদন লিয়াম ও ফ্ল্যাহার্টির হিজ ফার্স্ট ফ্লাইট। শুরু করছি আজকের গল্প লিয়াম ও ফ্ল্যাহার্টির হিজ ফার্স্ট ফ্লাইট। গাংচিলের বাচ্চাটা একলা পড়েছে আজ। দুটো ভাই আর এক বোন তারা উড়ে গিয়েছে কালই। চিলকু কিন্তু যেতে পারেনি তাদের সঙ্গে, ওর ভয় করছিল বড্ড। পাহাড়ের গায়ে সরু একটা তাক, সেইখানেই বাড়ি ওদের। ভাই বোনদের সঙ্গে সেও এক দৌড়ে ওই তাকের কাঁধা পর্যন্ত ছুটে গিয়েছিল। ভাই বোনেরা ডানা ঝাপটে উঠল একবার, তারপর অদৃশ্য হয়ে গেল। কিন্তু চিলকুর গা গুলিয়ে উঠল শেষ মুহূর্তে, ঠিক ডানা জোড়া ঝাপটাবার সময়। ভয় তা অবশ্যই করতে পারে। নিচে ছড়িয়ে আছে সমুদ্রটা, কি বিশাল তার বিস্তার, কুল কিনারা নেই কোথাও। আর নিচে মানে কি একটু আধটু নিচে? কত মাইল যে নিচে কে তা বলতে পারে? অত দূর নামতে গেলে এই দুখানা হালকা পলকা ডানা কি তাকে বয়ে নিয়ে যেতে পারবে? ভরসা হয়নি চিলকুর। ভরসা হয়নি বলেই মাথা নিচু করে সে ফিরে এসেছে। এক দৌড়ে এসে ঢুকে পড়েছে তাকে সেই গর্তটাতে, যেটা হলো তার শোবার জায়গা। ভাই বোনেরা তাদের ডানা চিলকুর ডানার মতো অত চওড়াও নয়। দৌড়ে গেল, ডানা ঝাপটালো, উড়ে পালালো। সে দাঁড়িয়ে দেখলো সব, তবু সাহস পেল না ওই অত নিচের বিশাল সমুদ্রের পানে ঝাঁপ খেতে। ওর বাবা মা তো ওর আচরণ দেখে রেগে আগুন। তারা বারবার উড়ে উড়ে এসেছে, ডাকাডাকি করেছে ওকে, ভীতু অপদার্থ বলে চেঁচিয়ে গাল দিয়েছে। শেষকালে উড়ে চলে গিয়েছে সমুদ্রে। আবার যাবার সময় শাসিয়ে গিয়েছে, থাক তুই, না খেয়ে মর, না যদি উড়বি কে তোকে নিত্যি নিত্যি মাছ মেরে খাওয়াবে? কিন্তু ওদের কথায় কি হবে? চিলকু যে সাহসই পায় না। এ হলো 24 ঘন্টা আগের কথা। তখন থেকে কেউ আর এদিকে আসেনি ওরা। কাল সারাটা দিন সে তাকের কিনারে বসে বসে দেখেছে বাবা আর মা উড়ে বেড়াচ্ছে ওর ভাই বোনদের সাথে নিয়ে। ওরা আর বিদ্যেটাতে ভালো করে তালিম দিচ্ছে ওদের, কেমন করে জল ছুঁয়ে ছুঁয়ে ঢেউয়ের ওপর দিয়ে উঠতে হয়, কেমন করে ভুজ করে ডুব দিতে হয় মাছ ধরবার জন্য, এইগুলোই শেখাচ্ছে হাতে কলমে। চিলকুর বড় ভাই পিলকু, সে প্রায় তখনই একটা হেরিং মাছ টেনে তুলল জল থেকে, আর জলের বুকে মাথা জাগানো একটা সরু পাহাড়ে বসে গোগ্রাসে গিলতে লাগলো সেটা। আর চিলকু পিলকুর বাবা মা, তাদের কিসে উল্লাস ছেলের কেটদানি দেখে। পিলকুর মাথার উপর চক্কর দেয় আর চেঁচিয়ে আকাশ ফাটায়। সারাটা দিন কাল ওরা সবাই, বাবা মা ভাই বোন সবাই আড্ডা দিয়েছে শঙ্খের পাহাড়ের গায়ে ওই চওড়া চ্যাপ্টা জায়গাটাতে। খিদে পেলে খেয়েছে, খিদে না পেলে বুক চিতিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছে। আর চিলকুর সঙ্গে চোখাচোখি হলেই ভীতু বলে তাকে ঠাট্টা করেছে। রোদ চড়ছে ক্রমশ। চিলকুর তাকটা দক্ষিণ মুখ, এখনই যেন তেতে উঠেছে রোদ্দুরে। গরমটা বেশি বেশি লাগছে ওর, কারণ কাল রাত থেকে ওর পেটে কিছু যায়নি। সন্ধ্যের আগে তাকের ও মাথায় একটা কবেকার খাওয়া ম্যাকারেল মাছের শুকনো লেজা সে আবিষ্কার করেছিল অনেক খোঁজাখুঁজির পরে, খেয়েছিল তাই। তারপর থেকে একটানা একাদশী চলছে চিলকুর। এখন আর কুত্রাপি এক কুচি খাবার নেই এই তাকে। এক ইঞ্চি করে চিলকু খুঁজে দেখেছে গোটা তাকটা। যে শুকনো খড়ের গাদার ওপরে সে আর তার ভাই বোনেরা ডিম ভেঙে বেরিয়েছিল, সেটাও ফেরে খুঁড়ে দেখেছে তন্ন তন্ন করে। পেয়েছে বই কি, পেয়েছে তারই সেই ভাঙা ডিমের খোলস এক টুকরো। সে চিবিয়ে দেখেছিল সেটা, সে কি খাওয়া যায়? তারপর সে ধীরে ধীরে পায়চারি করেছে তাকের ওপর, এ মাথা থেকে ও মাথা। তার গায়ের ছাই রং পাহাড়ের রঙের সাথে মিশে গিয়েছিল তখন। লম্বা লম্বা ছাই রঙা পা ফেলে ফেলে সে সরেজমিনে তদারক করছিল হাওয়া পথে ছাড়া অন্য কোনো পথে বাপ মায়ের কাছে পৌঁছানো যায় কিনা। না, তদারকিতে ফল কিছু হয়নি। এ পাহাড়ের নিচে সমুদ্র, কত নিচে তা ঠাহর করা যায় না এখান থেকে। আর পাহাড়ের মাথা, সেখানে উঠে লাভ কি হবে? এখান থেকে সমুদ্র যতটা নিচে, তার চেয়েও পাহাড়ের মাথা বোধহয় আরও দূরে। ধীরে ধীরে পায়চারি করতে করতে
তাকের কানাতে গিয়ে দাঁড়ালো চিল্কু। দাঁড়ালো এক পায়ে ভর দিয়ে, অন্য পা গুটিয়ে এনে ডানার ভিতর লুকিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চোখ বুঝলো, প্রথমে এক চোখ, তারপরে আর এক চোখও। যেন ঘুমিয়েই পড়েছে, ভাবখানা এমনি। কিন্তু কি আশ্চর্যি, তবু তো ওরা ফিরেও তাকায় না, বাবা মা আর পিলকু সিল্কু বিলকিরা। ঘুমিয়ে ঘুমিয়েও চিল্কু স্পষ্ট দেখতে পাচ্ছে ওদের। চোখের পাতা একটু ফাঁক করেই বুঝেছে কিনা দেখতে পাচ্ছে পিলকু সিল্কু বিলকিদের। ওরা ও পাহাড়ের চওড়া উঠোনটাতে বসে ঝিমুচ্ছে 3 ভাই বোন। বাবা একটু দূরে বসে প্রসাধনে ব্যস্ত, পিঠের সাদা সাদা পালকগুলো ঠোঁট দিয়ে আঁচড়াচ্ছে ঘাড় বাঁকিয়ে। তবে হ্যাঁ, মাটা চিল্কুর দিকেই তাকিয়েছে বটে এতক্ষণে। বুক ফুলিয়ে সে দাঁড়িয়ে আছে একটা উঁচু পাথরের উপর। কি সাদা সে বুকের পালক। মায়ের পায়ের কাছে একটা মাছ পড়ে আছে, থেকে থেকে বাঁকা ঠোঁট দিয়ে তাই থেকে এক একটা টুকরো সে ছিঁড়ে নিচ্ছে, গালে পুড়ছে সেটা, তারপর ঠোঁট ভালো করে ঘষে নিচ্ছে পাথরে। একেবারে ঠোঁটের এপিঠ একবার ওপিঠ। শুধু ঠোঁট নয়, সর্বাঙ্গ পরিচ্ছন্ন রাখাই মহিলাটির অভ্যাস। মায়ের পায়ের তলায় মস্ত মাছটা স্পষ্ট চোখে পড়ছে চিল্কুর, যদিও সে চোখ 12 আনা বোঝা। চোখে পড়ছে আর সে খেপে উঠছে। সেও ওইভাবেই মাছ খায়। এক এক টুকরো ছিঁড়ে নেয় ঠোঁট দিয়ে, আর টুকরোটা মুখে পুরেই ঠোঁট পাথরে ঘষে। মায়ের কাছেই শেখা এটা। চিল্কু অবশ্য পরিচ্ছন্নতার খাতিরে ঠোঁট ঘষে না, ঘষে ওতে শান দেওয়ার জন্য। মায়ের দিকে একবার 2 চোখ মেলে তাকালো চিল্কু। ঘুমের ভান করে যে কাজ আদায় হবে না তাও বুঝেছে। গ গ গ করে সে হেঁকে উঠল। সে হাঁকের অর্থ, মামনি, খানিকটা মাছ আমায় দিয়ে যাও। তীক্ষ্ণ জবাব এলো মায়ের দিক থেকে, শানিত অসম্মতি, তার সঙ্গে পরিহাসেরও ভেজাল খানিকটা। কিন্তু মা তো, চিল্কু জানে যে যথেষ্ট পরিমাণে কাঁদতে পারলে মায়ের মন এক সময় না এক সময়ে ভিজবেই। সে কাতরাতেই থাকলো, দোহাই মামনি, বড্ড খিদে পেয়েছে। পড়ন্ত চিল্কুর সম্মুখ থেকে ভেসে রয়েছে ঠিক তার মাথার উপরে। পড়তে পড়তেও চিল্কু মায়ের ডানার ঝাপটানি শুনতে পাচ্ছে। ভয়ে কাটা চিল্কু, বুকের ভেতর ধুকধুকুনি স্তব্ধ বুঝি। কিচ্ছু শুনতে পাচ্ছে না কানে, মায়ের ডানার শব্দও না। শেষ, খতম, চিল্কু আর নেই। কিন্তু এক পলক মোটে, এ ভাবটা এক পলকেই কেটে গেল। পরের মুহূর্তেই চিল্কু টের পেল তার ডানা দুটো আপনা থেকে মেলে যাচ্ছে। প্রথমে হাওয়ার ঝাপটা লাগলো তার বুকের পালকে, তারপর পেটে, সবশেষে তার ডানায়। ডানার ডগা হাওয়া কেটে বেরিয়ে যাচ্ছে স্পষ্ট বুঝতে পারলো চিল্কু। হুড়মুড় করে সে আর পড়ছে না, ধীরে ধীরে উঠতে উঠতে নিচে নামছে সে, নিচে সমুদ্রের দিকে। কিন্তু আশ্চর্য, আর তো চিল্কুর ভয় করছে না আগের মতো। ভয় নয়, শুধু মাথাটার ভিতর কেমন যেন করছে, ঘুরছে যেন একটু। তারপর কি মনে করে, কিংবা হয়তো কিছু মনে না করেই সে ডানা ঝাপটালো একবার, আর সঙ্গে সঙ্গে সা করে সে ওপরে উঠে গেল। নিজের অজান্তেই সে চিৎকার করে উঠল এবার, এ চিৎকার জয়োল্লাসের। আবার ডানায় ঝাপটা দিল চিল্কু, উঠে গেল আরো উপরে, আরো। বুক চিতিয়ে উঠতে লাগলো, যাতে হাওয়া এসে ধাক্কা খেতে পারে তার বুকে। চিল্কুর মা তীর বেগে বেরিয়ে গেল তার পাশ দিয়ে। কি জোর আওয়াজ তার ডানার! চিল্কু আর একটা জয়ধ্বনি করলো মাকে শুনিয়ে, এটা তার সশ্রদ্ধ অভিবাদন। এবার তার বাবাও এলো উঠতে উঠতে। চিল্কুর মাথার ওপর চক্কর দিতে লাগলো সে গভীর উল্লাসে। তারপর ভাইয়েরাও এলো চিল্কুর, এবং বোনও। তারা চিল্কুর চারপাশে ঘুরছে চক্রাকারে, কখনো এঁকে বেঁকে, কখনো সোজাসুজি, কখনো উপরে উড়ে, কখনো বানিয়েছে। একটু আগেও ওড়ার নামে সে যে দারুণ ভয় পাচ্ছিল তার চিল্কুর মনে নেই। নিজের ওপর বিশ্বাস এসে গিয়েছে তার। এমনি ভাবখানা যেন ভূমিষ্ঠ হয়ে অবধি বরাবর সে এমনি শূন্যে শূন্যে উড়ে বেড়াচ্ছে। বিচিত্র ভঙ্গিতে সে উঠছে এখন, চুপ করে ডুব দিচ্ছে নিচু পানে, হুশ করে উঠে যাচ্ছে ঊর্ধ্ব আকাশে, খাড়া হয়ে উঠছে হাওয়ার সঙ্গে জুঝবার জন্য, আর এক টানা চেঁচিয়েই যাচ্ছে গাংচিলের কান ফাটানো তীক্ষ্ণ চিৎকারে। নামতে নামতে সে এখন সমুদ্র জলের কাছাকাছি এসে পড়েছে। সোজা উড়ে যাচ্ছে জলের অল্প অল্প উপরে, উড়ে যাচ্ছে বাহির সমুদ্রের দিকে। পায়ের নিচে দেখা যায় অনন্ত বিস্তার সবুজ বর্ণ সমুদ্র, তার বুকে ছোট ছোট ফোলা ফোলা চলমান শিরা। দেখে ভারী মজা লাগলো চিল্কুর। ঠোঁট বাঁকিয়ে ডেকে উঠল গ গ করে। তার বাবা, তার মা, পিলকু, সিল্কু, বিলকিরা
সবাই সম্মুখের ওই সবুজ রঙা অপার পাথারে নেমে পড়েছে। তাকেও তারা ডাকছে নামবার জন্য। কি উত্তেজনা তাদের সেই ডাকে! চিল্কুর মনে আর ভয় নেই। সে পা নামিয়ে দিল ওই সবুজ মেঝেতে দাঁড়াবার জন্য। কি সর্বনাশ! পা যে বসে যাচ্ছে, ডুবে যাচ্ছে মেঝের ভিতর। ভয়ে চেঁচিয়ে উঠল চিল্কু। তা উপরে উঠে পড়বার জন্য ডানা ঝাপটাতে লাগলো, কিন্তু কাল থেকে না খাওয়ায় শরীরে তার বল নেই তেমন। তারপরে এই নতুন কসরত, হাওয়ার বুকে উড়ে বেড়ানো, এর ধকলও কম নয়। ডানা ঝাপটানো সত্ত্বেও সে উঠতে পারছে না কিছুতেই। পা তার ডুবছে তো ডুবছেই ওই সবুজ সমুদ্রে। ডুবতে ডুবতে পেট পর্যন্ত ডুবলো যখন। কি আশ্চর্য! আর তো সে ডুবছে না, ভাসছে যে। চিল্কু যে ভেসে বেড়াচ্ছে সমুদ্রের সবুজ জলে, আর তার সঙ্গে সঙ্গে তার আশেপাশে তার আপনজনেরাও ভাসছে সবাই। কি তাদের চেঁচামেচি! শত মুখে কত না ব্যাখ্যান চিল্কুর বাহাদুরির। প্রত্যেকেই এক এক টুকরো মাছ ঠোঁটে করে এনেছে চিল্কুকে খাওয়াবার জন্য। যেহেতু চিল্কুর শিক্ষা আজ সম্পূর্ণ, ওরা আর ভাষা শিখেছে সে দুটো বিদ্যেই। গাংচিলের জীবনে তো ওই দুটো বিদ্যেরই বেশি প্রয়োজন। শুনলেন লিয়াম ও ফ্ল্যাহার্টির গল্প হিজ ফার্স্ট ফ্লাইট।